এটাও একটা আনন্দ মেলা। আমরাই চ্যাম্পিয়ন হব। মাগরিবের নামাজ শেষ হওয়ার আগে বাসায় ঢুকতে হবে। আমাদের হাতে এত গ্যাজেট ছিল না, আমাদের তো অফুরন্ত সময় ছিল পড়াশোনা বাদ দিয়েও। শারীরিক সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা তো প্রয়োজন। খেলাধুলা সব হাতের মুঠোর মধ্যেই মোবাইলে বন্দী হয়ে গেছে। শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশ দরকার। মব জাস্টিসের নামে যা হচ্ছে সেটাকে আমরা একদমই সমর্থন করি না। নিরাপত্তাটুকু নিজেদের দায়িত্বেই নিতে হবে আর কি। না, নিঃসন্দেহে এই খেলাধুলার এই চর্চাটা তো থাকা উচিত। একটু একটু নিজের সাথেও তো একটু রিল্যাক্সের ব্যাপার থাকে। সব কিছু মিলে এটাও একটা আনন্দ মেলা। সবাই আছে, সব কিছু মিলে তো মজাই লাগছে, ভালো লাগছে। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের টাইটান টিম খুবই স্ট্রং একটা টিম। শরীফুল রাজ আছে, সিয়াম আছে, পাভেল আছে, তৌসিফ আছে, মেজাবিন, তারপরে হচ্ছে তানভীর আছে, পার্থ আছে। খুবই ভালো প্লেয়ার। সব কিছু মিলে আমরাই চ্যাম্পিয়ন হব। 6 বলে 6টা 6 কেন মারতে যাবে? 6 বলে 6টা 6 মারার দরকারই তো নাই। সময় মানে পরে যদি ব্যাট করি, ওটা ম্যাচের সিচুয়েশন বুঝে। পাগলের মতো যদি একেবারে 6 বলে 6টাই 6 মারতে যায়, উইকেট পড়ে যাবে না। এটা তো কোনো খেলোয়াড়ের লক্ষণ না, বোকার লক্ষণ। ক্রিকেটটাই বেশি খেলতাম। বকাঝকা তো মোটামুটি ভালো, খারাপ না। আমাদের সময় তো একটা ট্রেন্ড ছিল যে মাগরিবের নামাজ শেষ হওয়ার আগে বাসায় ঢুকতে হবে। যেই নামাজটা মানে শুরু হলো, মাঠ থেকে বাসার দিকে দৌড় 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 দৌড়, একজন নামাজটাও শেষ হলো, বাসায় ঢুকতে হবে। আর যদি 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড লেট হয় তাহলে তো বকা শুনতেই হতো। হ্যাঁ, স্কুল কলেজে তো মেনটেন মানে পড়ালেখার পাশাপাশি তখন তো আর আমাদের হাতে এত গ্যাজেট ছিল না। আমাদের তো অফুরন্ত সময় ছিল পড়াশোনা বাদ দিয়েও সময় কাটানোর জন্য। খেলাধুলা একটা অঙ্গাঙ্গি একটা ব্যাপার ছিল। সবাইকে মানে ফ্যামিলিও অ্যালাউ করতো খেলার জন্য। তো এটা তো আসলে সুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের লক্ষণ। সুস্বাস্থ্যের জন্য, শারীরিক সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা তো প্রয়োজন। ইদানিং তো খেলাধুলা সব হাতের মুঠোর মধ্যেই মোবাইলে বন্দী হয়ে গেছে। তো এনজয় করছি। খেলার মাঠ তো জরুরি। এটা এর চাইতে মানে মানে ইম্পর্টেন্ট ব্যাপার আর কি হতে পারে? মানসিক বিকাশ তো দরকার। শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশ দরকার। মানসিক বিকাশটা যদি মোবাইল আর ছোট্ট পর্দার মধ্যে, স্ক্রিনের মধ্যে আবদ্ধ হয়ে যায়, সেখান থেকে যে বিকাশটা গ্রো করবে, সেই বিকাশটা কতটা লং সময় ধরে স্থায়িত্ব নেবে, সেটাও একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। না, খেলার জন্য তো সময় পাই না। কখন সময় পাবো? বিনোদন দিতে দিতেই তো সময় শেষ হয়ে যায়। পরিবারকেও তো সময় দেওয়া হয় না। তো এই জন্য উপলক্ষ দরকার। এই উপলক্ষটা জোস। এই উপলক্ষটার জন্য সবাই মিলে এসেছি আমরা। ভোটের ফলাফল তো রীতিমতো শঙ্কিত। আমি এত ভালোবাসার প্রতিদান তো দিতে হবে। তো কাজ শুরু করে দিয়েছি। দ্রুত যা করা দরকার সেটা শুরু করব। দেশের পরিস্থিতির সাথেও সেটাও তো রিলেটেড। সব কিছু মিলিয়ে সংগঠন মতো এগিয়ে যাবে এই আশা করি। এটাতে আমরা স্পষ্ট বিবৃতি দিয়েছি যে কোনো রকমভাবেই যে মব জাস্টিসের নামে যা হচ্ছে সেটাকে আমরা একদমই সমর্থন করি না। কেউ যদি অপরাধী হয় তাকে অবশ্যই প্রচলিত আইনে সাপোর্ট করতে হবে। প্রচলিত আইনেই তাকে বিচার করতে হবে। কে শিল্পী, কে জনগণ, সেটা বিচার্য নয়। কিন্তু এই যে মব ভায়োলেন্স হচ্ছে মব জাস্টিসের নামে, এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। আর শিল্পীদের ক্ষেত্রেও না, দেশের যে কোনো জনগণের ক্ষেত্রেই না। আমরা তো স্টেটমেন্ট দিচ্ছি। আমরা স্টেটমেন্ট দিয়েছিও, আজকেও একটা স্টেটমেন্ট দিয়েছি। তো আসলে যে সিচুয়েশান, নিরাপত্তাটুকু নিজেদের দায়িত্বেই নিতে হবে আর কি। রাষ্ট্রের তো দায়িত্ব আছে। আমরা রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিতে পারি, রাষ্ট্রের কাছে দাবি জানাতে পারি। তো বাদবাকি তো এটা রাষ্ট্রের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া।